আওয়ামী লীগ যতবার কঠিন বিপদে পড়েছে ঠিক ততবার দুর্দান্তভাবে ফিরে এসেছে, যাকে বলে কামব্যাক করা। খাদের কিনারা থেকে ফিরে আসা আওয়ামী লীগের জন্য নতুন কিছু না। দেখে নিন আওয়ামী লীগ কিভাবে সংকটে পড়েছে এবং সেখান থেকে ফিরেও এসেছে। শুরু করতে হয় 1975 সালের 15ই আগস্ট দিয়ে। সেদিন শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে শেষ করে দেওয়ার মাধ্যমে আওয়ামী লীগের শেকড় উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছিল। ওই দিন ঢাকা সহ সমগ্র বাংলাদেশ হঠাৎ থমথমে হয়ে যায়। দল হিসেবে আওয়ামী লীগ তছনছ হয়ে যায়। দলে প্রচুর ভাঙনও দেখা দেয়। প্রশ্ন উঠেছিল দলের হাল ধরা নিয়ে। এমন বাস্তবতায় 1981 সালের 17ই মার্চ দেশে ফিরে আওয়ামী লীগের দায়িত্ব নেন শেখ হাসিনা। দেশব্যাপী দল পুনর্গঠনে কাজ শুরু করেন। তাকে সহযোগিতা করেছিল বঙ্গবন্ধুর তৎকালীন সহযোগীরা। কিন্তু কাজটা অতটা সহজ ছিল না। আওয়ামী লীগের কিছু নেতা তখন সেরা সমর্থিত সরকারে যোগ দিয়েছিল, তাই দলীয় কর্মকাণ্ড চালানো কঠিন ছিল। অনেকে ধারণা করেন ভারতের রাজনৈতিক সহানুভূতি আওয়ামী লীগকে ফিরে আসতে সাহায্য করেছিল। প্রবাসী আওয়ামী লীগ নেতারা যেমন সৈয়দ আশরাফ, তোফায়েল আহমেদরা ভারতের বিভিন্ন শহরে সমন্বয়ের চেষ্টা করেন। 1982 সালে হুসেইন মোহাম্মদ এরশাদ সামরিক শাসক হিসেবে ক্ষমতা গ্রহণ করেন। আওয়ামী লীগ ধীরে ধীরে এরশাদ বিরোধী আন্দোলনে যুক্ত হয়। যদিও প্রথম দিকে তারা নিঃস্ব এবং দুর্বল ছিল। শেখ হাসিনা ও আওয়ামী লীগ বুঝতে পারে তাদের এককভাবে ফিরে আসা সম্ভব না। তাই তারা বামপন্থী দল, ছাত্র ইউনিয়ন, নাগরিক সমাজ এবং পরে আরো কিছু জোটে যুক্ত হয়। 80 ও 90 দশকে আওয়ামী লীগের বহু নেতাকর্মী কারাবরণ করেন, পুলিশের হাতে হেনস্থার শিকার হন। এতে আওয়ামী লীগ নিয়ে সাধারণ মানুষের মনে সহানুভূতি তৈরি হয়েছিল। 1990 সালে এরশাদের পতনের পর গণতান্ত্রিক নির্বাচন হয় 1991 সালে। নির্বাচনে আওয়ামী লীগ হারলেও এটি ছিল তাদের ঘুরে দাঁড়ানোর প্রথম ধাপ। 1975 থেকে 91 16 বছরে দলটি দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়। পূর্ণ শক্তিতে ফিরে আসে 1996 সালে। 21 বছর পর তারা রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসে। শেখ হাসিনা হন প্রধানমন্ত্রী।